চালা, বাস চালা। অসমের এক গ্রামের কাছে একটা স্কুল বাসকে হাইজ্যাক করা হয়েছিল। বাসের মধ্যে সব বাচ্চাই প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ছিল, শুধুমাত্র একটি মেয়ে ছাড়া, যে ওদের মধ্যে সবচেয়ে বড়, 14 বছরের রজনী পাটিল। এই বাসটি সেই বাস ছিল না যেটায় করে ও রোজ বাড়ি ফিরত। কিছুদিন আগে থেকে ও এই বাসে যাতায়াত শুরু করে। এটা ভালো যে তুমি কাল থেকে ক্লাসে জয়েন করছো। ইয়েস ম্যাম। আর এই এক্সট্রা ক্লাস তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। 2 বছর বাদে মাধ্যমিক পরীক্ষা, আর তার প্রস্তুতি এখন থেকেই করতে হবে। আমি এটা শুনে সত্যি খুব খুশি। থ্যাংক ইউ ম্যাডাম। কিপ ইট আপ। তোমার এক্সট্রা ক্লাস শেষ হবে 1:45 সময়। হ্যাঁ দাদা, কাল থেকে। ঠিক আছে, 2:10 নাগাদ আমাদের একটা বাস আছে, কিন্তু ওই বাসটা 1 আর ক্লাস 2 এর বাচ্চাদের জন্য। আমি তোমাকে ওই বাসে করে নিয়ে যেতে পারি, কিন্তু তোমাকে ওয়েট করতে হবে। ঠিক আছে। দেখো, বাসের রুটটা অনেকটা এরকম, আমাদের ছোট বাচ্চাদের আগে ড্রপ করতে হবে, তারপর তোমায়। বাসের রুট আমরা চেঞ্জ করতে পারি না, তোমাকে সবার শেষে নামতে হবে। ঠিক আছে। ঠিক আছে, আমি বাসের ড্রাইভার নারায়ণকে বলে দিচ্ছি। থ্যাংক ইউ দাদা। চল। তুই তো কাল থেকে ক্লাস 1 আর ক্লাস 2 এর বাচ্চাদের দিদি হয়ে যাবি। আরে ওরা তো তোর মাথা খেয়ে নেবে রে। কোনো ব্যাপার নয়, আমার ছোট বোন আছে আর কাজিনসও আছে, আমি সামনে নেব ছোটদের। আমার তো মজাই লাগবে ওই বাসে। সবাই তোকে রজনী দিদি বলবে। রজনী দিদি আমাকে জল দাও না। রজনী, তুই ম্যাথসের এক্সট্রা ক্লাসটা জয়েন করে নে। দাদা, আগে তো একটা এক্সট্রা ক্লাস করে নি। ঠিকই তো বলছে, না হলে ওকে সকালবেলা তাড়াতাড়ি বেরোতে হবে আর ফিরতেও অনেক দেরি হবে। রজনীও তো অভিষেকের মতো পড়াশোনায় খুব ভালো। ঠিকই বলেছ, আমরাও তো পারিবারিক মুদির ব্যবসাও সামলেছি, কিন্তু অভিষেক এমএসসি করছে আর আমাদের মেয়েও পড়াশোনায় খুব ভালো। আমার স্থির বিশ্বাস আমাদের পরবর্তী প্রজন্ম অবশ্যই কিছু করে দেখাবে। তুই সায়েন্স নিয়ে নে না। সেটা আমি ভাবিনি, কিন্তু হ্যাঁ, আমি বড় হয়ে টিচার হব। খুব ভালো, পড়ানোটা খুব ভালো কাজ মা। ফোনটা ধরবি না। কিছু হবে না, চুপ করে যাও, আমি আছি তো। এই চুপ চুপ, কেউ চেঁচাবি না। যাও। আমি বললাম না ফোন তুলবি না। এই মেয়েটা চুপ করা। দেখো দেখো, চুপ করে যাও, কেঁদো না, আমি আছি না তো, কিচ্ছু হবে না। এদিকে আমার কাছে আসো, একদম কেঁদো না সোনা, কিচ্ছু হবে না। দেখো। এই ফোন দে। ওই লোকটাই জঙ্গলের যে কোনো দিক থেকে পালাতে পারে। ঠিক আছে, বাড়ির সকলের স্টেটমেন্ট নিয়ে নাও। স্যার, এখনো ওকে কোথাও দেখা যায়নি। ওর কাছে 2টো বন্দুক আছে না? ইয়েস স্যার। দেখো, চুপ করে যাও, কিচ্ছু হবে না। দিদি আছে না, কিচ্ছু হবে না সোনা, কিচ্ছু হবে না। গাড়ি যেন না থামে। দেখো, চুপ করে যাও, চুপ 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 চুপ। আমি বলছি, রোডে পুলিশ আছে, ওনারা আমাদের বাঁচিয়ে নেবেন। হ্যাঁ, চুপ করে যাও। এটা তো স্কুল বাস, মনে হচ্ছে কোনো কিছু গন্ডগোল হয়েছে। বি রেডি, স্কুল বাসটা থামাতে হবে আর চেক করতে হবে। পজিশন। গাড়ি থামানোর ভুলটা যেন না হয়, নয়তো গুলি করে দেব। এটা তো সেই লোকটাই। কেউ গুলি চালিও না, ভেতরে বাচ্চা থাকতে পারে। পিছু নাও, চলো। যে কেউ সামনে আসো, গাড়ি থামাবি না। চালা। अबे जोरे चलो।
টান। কাম অন, ফাস্ট ফাস্ট। আরে টেনে চালা। কেঁদো না, কেঁদো না, কেঁদো না। সামনে একটা বাঁদিকে মোড় আছে, ওদিকে বাচ্চা ঘোড়া, চল। জোরে চালাও, আরো জোরে। সামনে থেকে বাঁদিকে নে। শোনো। আমি বলেছি না গাড়িটা জোরে চালাবি, যতক্ষণ না থামাতে বলবো গাড়ি দাঁড় করাবি না। এই চুপ চুপ, বললাম না চুপ। এই, প্লিজ এরকম করবেন না, আমি ওকে বোঝাচ্ছি। দেখো, চুপ করে যাও, আওয়াজ করো না, ওকে? আঙ্কেল, আঙ্কেল লেগে আছেন না? শান্ত হয়ে যাও। জোরে চালা। ওরা এত তাড়াতাড়ি এত দূর যেতেই পারে না, এতক্ষণ তো বাসটা দেখতে পাওয়া উচিত ছিল। চালা চালা। আবে টেনে চল, টেনে চল। কিছু হয়নি, কিছু হয়নি বাবু, কিছু আরে কি হয়নি। হলো? বাসটা থামালি কেন? সামনে গর্ত ছিল, ব্রেক মারার সময়ই পাইনি, বাসের চাকাটা গর্তে ফেসে গেছে। স্টার্ট কর, তাড়াতাড়ি স্টার্ট কর। তাড়াতাড়ি কর। চাকা বসে গেছে, বাস আর আগে যাবে না। তুই জেনে শুনে বাসটাকে গর্তে ফেললি না? ভগবানের দিব্যি, আমি ইচ্ছে করে কিচ্ছু আমাকে করিনি। বোঝাচ্ছিস? গুলি চালাই? না না না, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। ছেড়ে দিন, ছেড়ে দিন প্লিজ, চুপ করে ছেড়ে দিন। কেঁদো না, কেঁদো না, একদম কেঁদো না। চুপ চুপ চুপ, একদম চুপ, কেঁদো না। তুমি কোনো স্কুল বাসকে দিক থেকে যেতে দেখলে? না স্যার, গত 8 ঘন্টা এখান থেকে কোনো বাস যায়নি। স্যার মনে হচ্ছে বাসটাকে জঙ্গলের রাস্তায় নিয়ে যাওয়া হয়েছে। চলো। আসলে ওই বন্দুকওয়ালা লোকটা বাসের মধ্যে কি করছিল? কে ছিল সে? পুলিশ তাকে ধরবার জন্য জাল বিছানোর আগেই সে একটা স্কুল বাস হাইজ্যাক করে নেয়। ওই লোকটা কোথা থেকে এসেছিল? তার ব্যাপারে কি আগে থেকে কোনো সতর্কতা জারি হয়েছিল? ভাই, হ্যাঁ গিয়ে বসো, আমি দিচ্ছি। শোন, ওর কাছ থেকে মেশিন দুটো নিয়ে ঢাল না। 170। এই, এদিকে আয়, কি হয়েছে? এদিকে আয়। কারা নাকি দেখে চলতে পারিস না? কেন রে, তুই নিজের সাইডে দাঁড়াতে পারছিস না? চল ক্ষমা চা। ক্ষমা? আরে যা, তোর সাইডে দাঁড়ানো উচিত ছিল। তুই ক্ষমা চাইবি কি চাইবি না? চাইবো না, যা। এই, হ্যাঁ, আরে ভাই, কি করছো তোমরা এইসব? ছাড়ো একে অপরকে। আরে ছাড়ো তোমরা একে অপরকে, ছাড়ো তোমরা। আমাকে ধাক্কা মারলি, ধাক্কা দিলি তুই, আমাকে ধাক্কা দিলি তুই, আমাকে ধাক্কা দিলি, তোকে ছাড়বো আরে না, আরে ছাড়বো আরে না আমার তোকে। বাড়ি এসব কি করছো তোমরা? আরে এগুলোকে ভেতরে ঢোকাও। কি আরে, করছো কি? আরে। করো না এসব। আরে সরো। আরে এই, এই কই রে, কোথায় গেলি? এই বাইরে বেরো। আরে থামাও, ওকে থামাও, নইলে আমি কিন্তু পুলিশকে ডাকবো। যাও বাইরে বেরো, তোর গল্প শেষ। দাদা দাদা, আরে দাদা, করছেন কি? আরে দাদা, কোথায় গেল? আরে ছেড়ে দাও দাদা। আরে কি করছেন? আরে দাদা, ছাড়বো না ওকে, আজ ওর আরে শেষ ছেড়ে দিন দিন। না। আচ্ছা ঠিক আছে, চলো দাদা, ওরা দাদা। ঢুকে দেবো। আরে ছাড়ি আর, বাইরে বেরো।
ছাড় বলছে, ছাড়। স্যার স্যার আমার এই বারে একটা গুন্ডা ঢুকে পড়েছে স্যার। ওর হাতে দুটো বন্দুক রয়েছে। ও যখন ইচ্ছে গুলি করে দিতে পারে স্যার। আপনি তাড়াতাড়ি চলে আসুন স্যার। এই ধরো, ওকে ছাড়বে না, খুব ভয়ানক মানুষ। তুই গেলি আজকে। পেছো পেছো, মেরে দেবো। কেউ যেন আমার পেছনে না আসে, আসলে মেরে দেবো। এই, কোথায় আছিস? দাঁড়া, আমাদের ওর পেছনে যাওয়া ঠিক হবে না, লোকটা খুব সাংঘাতিক। হ্যাঁ ঠিক বলেছিস তুই। ওর হাতে বন্দুক রয়েছে, যখন তখন গুলি করে দিতে পারে। আমি পুলিশকে ফোন করে দিয়েছি, এক্ষুনি আসছে। এক মিনিট দাঁড়াও। ওরা এই জঙ্গলের ভেতর দিয়ে যায়নি তো? স্যার একবার চেক করা যাক। চল গাড়িটাকে ডান দিকে নে। দাঁড় করা গাড়ি। এভরিবডি টেক পজিশন। স্যার স্যার আমি এই বাসের ড্রাইভার স্যার। স্যার আমি স্যার এই বাসের ড্রাইভার। ও পালিয়ে গেছে স্যার। স্যার স্যার ও পালিয়ে গেছে স্যার। আমি এই বাসের ড্রাইভার স্যার। গুলি চালাবেন না স্যার। স্যার স্যার ওকে ওকে বাচ্চারা, তোমরা কেউ কেঁদো না। ওকে, আমি তোমাদেরকে বাড়িতে পৌঁছে দেবো। ওকে, ঠিক আছে? হ্যাঁ, কেমন রিল্যাক্স, সবাই রিল্যাক্স হয়ে যাও। আমি কিছুই জানি না স্যার ও কে ছিল। কি নাম তোর? নারায়ণ স্যার, আমি এই বাসের ড্রাইভার। ওই বন্দুকধারী লোকটা এমনি চলে গেল? না স্যার, ও একটা বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। মেয়েটা ক্লাস 8-এ পড়ে। এই বাচ্চাগুলো থেকেও বয়সে বড়। কি, বাচ্চাকে কিডন্যাপ করেছে? হ্যাঁ স্যার। কিছু আরে কি হলো? বাসটা থামালি কেন? সামনে গর্ত ছিল, ব্রেক মারার সময়ই পাইনি। বাসের চাকাটায় গর্তে ফেসে গেছে। চুপ করে যা, চুপ করে যা। আর কেঁদো না, কেঁদো না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। চুপ করে যা, চুপ করে যা। চুপ, চুপ, চুপ। চল, তুই আমার সঙ্গে যাবি। চল চল চল, নাম। একে কোথায় নিয়ে যাচ্ছেন? ও খুব ছোট। আমার যা ইচ্ছা হবে তাই করবো, বুঝলি? আপনি আপনি কি চাইছেন? এই যে দেখতে পাচ্ছিস গান, আমার যা ইচ্ছা হবে তাই করবো। গুলি মেরে দেবো কিন্তু। চল। আমি আপনাকে ওকে নিয়ে যেতে দেবো না। তাহলে মর। আমাকে নিয়ে যান, ও খুব ছোট, ওকে ছেড়ে দিন। ঠিক আছে, তুই চল 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 চল, এদিকে আয়। আমি বাসটা ফিরিয়ে নিয়েই আসছিলাম স্যার। পুলিশকে ফোন করিসনি কেন? স্যার ও আমার মোবাইল ফোনটা কেড়ে নিয়েছিল। তোর মোবাইল নাম্বারটা বল। একটা কাজ করো, তোমরা 3জন বাসে যাও আর প্রত্যেক বাচ্চাকে ওদের বাবা মার কাছে পৌঁছে দাও, ঠিক আছে? তুই বাসটা ঠিক করে চালিয়ে নিয়ে যাবি আর প্রত্যেক বাচ্চাকে ওদের বাবা মার কাছে পৌঁছে দিবি। হ্যাঁ স্যার। হ্যালো, শোনো শোনো, নারায়ণের ফোনটাকে ট্র্যাকিংয়ে দিয়ে দাও। আর এই জঙ্গলে তল্লাশির জন্য আমাদের আরো ফোর্স লাগবে। ওকে, চলো ওদের খুঁজি। হ্যাঁ চলো। চলুন স্যার। চল চল চল। আশেপাশে সমস্ত পুলিশ স্টেশনে ইনফর্ম করে দাও, যত ফোর্স আছে সব ওখানে পাঠিয়ে দিতে। আমাদের যে করেই হোক ওই বাচ্চাটাকে বাঁচাতেই হবে। খুড়ো, খুড়ো, এক্ষুনি রজনী স্কুল থেকে খবর এসেছিল ওকে কোনো গুন্ডা কিডন্যাপ করে নিয়েছে আর ওর কাছে পিস্তলও আছে। কি? হ্যাঁ, যখন ও স্কুল থেকে ফিরছিল তখন এই ঘটনাটা ঘটেছে। বাস ড্রাইভার বলছিল যে ও নাকি গুন্ডাটাকে কোনো বাচ্চার ক্ষতিই করতে দেয়নি, এমনকি ও নাকি একটা বাচ্চাকে বাঁচানোর জন্য ওর সঙ্গে চলে গেছে। খুড়ো, আরে তাড়াতাড়ি দোকান বন্ধ করো, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। চল চল।
চল বাবা। চল। কি দেখছিস? সামনে এগো, চল চল চল। তাড়াতাড়ি চল, ওঠ। এগো এগো এগো, চল। পুলিশ তো জঙ্গলে গেছে রজনীকে খোঁজবার জন্য, কিন্তু পুলিশ তো গেছে জঙ্গলে রজনীকে বাঁচানোর জন্য। রজনী খুব সাহসী একটা মেয়ে, ও অনেক ছোট বাচ্চার প্রাণ বাঁচিয়েছে। আমরা সবাই এখানে হাতের ওপর হাত রেখে বসে থাকতে পারি না, পুলিশ তো ওকে খুঁজছেই। চলো আমরাও খুঁজতে যাই। আমরা সবাই যাব। তোমরা ঠিকই বলেছো, আমরা সবাই একসঙ্গে যাব। চল বাবা, যদি পুলিশটা খুঁজতে পারে তো আমরা সবাই মিলে খুঁজবো। চলো চলো সবাই, আমরা সবাই মিলে খুঁজবো। আমার নাতিকে তোমরা খুঁজে দিয়েছো, আমার নাতিকে খুঁজে দিয়েছো। এই মেয়েটা নাটক করবি না, চল 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 চল, তাড়াতাড়ি চল। না স্যার, এখন ওদেরকে আমরা খুঁজে পাইনি। স্যার মনে হয় কিডন্যাপার ওই বাস ড্রাইভারের মোবাইল সুইচ অফ করে দিয়েছে, আমরা ওকে ট্র্যাক করতে পারছি না। ওকে খোঁজবার সব রকম চেষ্টা করো। ওই বাচ্চাটাকে অক্ষত অবস্থায় আনতে হবে। স্যার চলো। রজনী, 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 রজনী। যাবি নাকি? যা, ওরা তোকে তো খুঁজছে। চেঁচালে চেঁচা, তো একটা কথা মনে রাখবি, যদি তুই চেঁচাস তোকে আমি গুলি করে দেব। রজনী, 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 রজনী মা, রজনী। এই ঘুমোবি না, বুঝলি? রজনী, 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 রজনী মা, রজনী, 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 রজনী। হয়তো ওরা এতক্ষণে জঙ্গল থেকে বেরিয়ে গেছে। জঙ্গল থেকে বাইরে বেরোনোর অনেক রাস্তা রয়েছে। আমাদের দাঁড়ালে চলবে না, হতে তো পারে ওরা বাড়ি বেরিয়ে গেছে, কিন্তু এটাও তো হতে পারে যে ওরা এখানে কোথাও লুকিয়ে আছে। আমাদের চেষ্টা করা ছাড়লে চলবে না খুড়ো। তুই ঠিকই বলেছিস, আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয়। চলো খুঁজি। রজনী, রজনী মা। স্যার জঙ্গলের চারদিক খুঁজে দেখেছি, কিন্তু ওদের খুঁজেই পেলাম না। ওরা এখান থেকে বাইরে বেরিয়ে যায়নি তো? স্যার এই জঙ্গলে অনেক জন্তু জানোয়ার আছে। যাই হোক না কেন, আমাদের আরো অনেকক্ষণ খুঁজতে হবে। ওকে স্যার, চলো।
স্যার আমরা সারা রাত খুঁজেছি, কিন্তু ওদের কোনো খোঁজ পাইনি। দিন কেটে রাত শেষ হলো, পরের দিন চলে এলো, কিন্তু রজনীর কোনোভাবেই কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। চারদিক হতাশা ডুবেছিল। সেই নির্ভীক মেয়েটি তখনও সেই কিডন্যাপারের হাতে বন্দী হয়েছিল। দুপুর হওয়ার পর রজনীর খবর এলো, তাও সেখান থেকে 80 কিলোমিটার দূরের ডিব্রুগড় পুলিশ স্টেশন থেকে। হ্যালো, স্যার আমি বিশ্বজিৎ বলছি, ডিব্রুগড় টি গার্ডেনের পাশ থেকে। স্যার একটা মেয়ে রজনী পাঠক, ওকে কি পুলিশ খুঁজছে? হ্যাঁ, ও একটা 14 বছরের বাচ্চা। ওকে একটা লোক স্কুল বাস থেকে কিডন্যাপ করেছিল। ওর ব্যাপারে কোনো খোঁজ পেয়েছো নাকি? স্যার ওই মেয়েটা তো আমার সামনে দাঁড়িয়ে আছে। স্যার স্যার আমাকে হেল্প করুন, আমি বাড়ি যেতে চাই। মা, তুমি একদম চিন্তা করো না, আমরা এক্ষুনি ওখানে পৌঁছচ্ছি। ঠিক আছিস তো মা? সবাই যে ডাকছিল আমি শুনেছি, কিন্তু ওই লোকটা মাথার উপর বন্দুক ধরেছিল। তখন যদি আমি চিৎকার করতাম তাহলে ও আমাকে মেরে দিত। তুমি জঙ্গলে কোথায় ছিলে কিছু বলতে পারবে? না, খুব অন্ধকার ছিল। আমি শুধু এটুকু জানি আমি ক্লান্ত ছিলাম, আমার ঘুম পাচ্ছিল, কিন্তু না ও নিজে ঘুমাচ্ছিল না আমাকে ঘুমোতে দিচ্ছিল। আমার চোখ লেগে গিয়েছিল, জানি না আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম। যখন চোখ খুললাম তখন সকাল হয়ে গিয়েছে। আশেপাশে লোকটা কোথাও ছিল না। আমি ভাবছিলাম আশেপাশেই হয়তো আছে। আমি যেমন ছিলাম তেমনই বসে থাকলাম অনেক সময় পর্যন্ত। তারপর মনে হলো ও আশেপাশে কোথাও নেই। আমি খুব জোরে দৌড়তে লাগলাম, আর তারপর আমি জঙ্গলের বাইরে একটা রাস্তা দেখতে পেলাম। দৌড়তে দৌড়তে একটা গ্রামে পৌঁছাই, আর তারপর ওই বাড়িতে। কে গো মা তুমি? কি হয়েছে? কাকা আমাকে হেল্প করো, আমাকে বাড়ি যেতে হবে। উনি
আমাকে কিছু খেতে দিলেন আর তারপর পুলিশে ফোন করলেন। তারপর পুলিশ আমাকে এখানে নিয়ে এলেন। রজনীমা, তুমি হলে অত্যন্ত সাহসী একটি মেয়ে। তুমি শুধু ওই বাচ্চাগুলোর জীবনই বাঁচাওনি, এমনকি ওদের কিছু হতেও দাওনি। আরে ও নিজের জীবন বাজি রেখে ওই বাচ্চাদের বাইরে বের করে নিয়ে এসছে আর নিজেও চলে এসছে। ইউ আর এ ভেরি ব্রেভ গার্ল। গড ব্লেস ইউ। রজনী নিরাপদেই বাড়ি ফিরে এসেছিল, কিন্তু সেই লোকটা কে ছিল, আর সে পিস্তল কোথায় পেয়েছিল, আর সে হঠাৎ করে কোথায় অদৃশ্য হয়ে গেল? স্যার, ওই যে ড্রাইভার ছিল না নারায়ণ, যার ফোন ট্র্যাকিং এ ছিল, যার IMEI নাম্বার থেকে জানা গেছে নতুন সিম লাগিয়ে সুইচ অন করা হয়েছে। ফোনটা দে। ওই ফোনটা ওই কিডন্যাপারের কাছেই আছে। স্যার, ও শিমুলগুড়ি স্টেশনের দিকে যাচ্ছে। চলো, আর ড্রাইভার নারায়ণকেও সঙ্গে নিয়ে নাও, ওই বদমাশটাকে চিনতে সুবিধা হবে। স্যার, ভেতরটা দেখো তো। স্যার, ওই দেখুন, ওই চায়ের দোকানে ওই লোকটাই। কভার হিম। স্যার, ওই দেখুন, ওই চায়ের দোকানে ওই লোকটাই। কভার হিম। সত্যিটা কি? বল কে ছিল সঙ্গে? বল বলছি, বলবি না? বলবি না? বল, বল, বল বন্ধুটা কোথায়? স্যার, আমার নাম অনিল মজুমদার স্যার। তোর কাছের ওই বন্দুকগুলো কোথায়? একটা আমি ফিরিয়ে দিয়েছি স্যার, ওটা বেকার ছিল, ওটায় ফায়ার হয়নি। আর আরেকটা? অন্যটা স্যার আমি জঙ্গলে লুকিয়ে ফেলেছি। কোথায়? প্রথম বন্দুকটা তুই কাকে দিয়েছিলি? স্যার, যার থেকে কিনেছিলাম তাকে ফেরত দিয়ে দিয়েছি আমি। কোথা থেকে কিনেছিলি? নাগাল্যান্ড থেকে। এটাও আর একটা মাল আছে, দেখতে পারো। হ্যাঁ, দেখি। এই দুটোই ঠিক আছে। ঠিক আছে। ওই দুটো বন্দুক তুই ওই দিন সকালে কিনেছিলি না, যেদিন তুই বারে হাঙ্গামা করেছিলি আর বাসটাকে হাইজ্যাক করেছিলি? বল, কেন কিনেছিলি? বল। হ্যাঁ? এর আগে তুই কটা কিডন্যাপিং করেছিস? বল, বলবি নাকি হাত পা ভেঙে দেবো? স্যার, আমি কখনো কিডন্যাপিং করিনি স্যার। তাহলে? লুট করবার জন্য দোকান লুট করতাম আমি। এখনই ঠিক সময়, দোকানে কোনো কাস্টমারও নেই। দোকান একদম খালি দাদা, শুধু মালিক আছে। চল তবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। নতুন মোবাইলটা নেই, তাড়াতাড়ি চল। তোর বাকি সঙ্গীরা কোথায়? নিজের নিজের বাড়িতে স্যার। ওদের বাড়ি কোথায়? কোথায় থাকেন?
স্কুল বাস হাইজ্যাকার কট সেভারাল স্কুল বাসেস। ওই গুন্ডাটা ধরা পড়েছে, ওর উপরে লুটপাটের অনেক কেস ঝুলছে। রজনী, তুই একটা ভয়ানক বদমাস লোকের পাল্লায় পড়েছিলি। ভগবানের অশেষ কৃপা যে আমার মেয়ে সুস্থভাবে ঘরে ফিরে এসেছে। না কাকিমা, ভগবানের দয়া নয়, আমাদের রজনী এমনিই সাহসী, একটুও ভয় পায়নি। কেমন সাহস করে বিপদের সঙ্গে মোকাবিলা করলো। যা মা, ফোনটা নিয়ে তো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ তাই, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। জানিস মা, চিফ মিনিস্টার তোর সঙ্গে দেখা করতে চান। ওর সাহসিকতার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। নতুন বছরের প্রথম দিন, 1 জানুয়ারি 2014। রজনী তার পরিবারের সঙ্গে গুয়াহাটি যাচ্ছিল। সেই দিনটি রজনী ও তার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আসামের মুখ্যমন্ত্রীর হাত থেকে তার পুরস্কার নেওয়ার ছিল। ক্রাইম পেট্রোলের এই এপিসোড গুঞ্জন শর্মার সত্য ঘটনার উপর ভিত্তি করে। সেটা একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু সৌভাগ্যবশত গভীর আঘাত পাওয়া সত্ত্বেও গুঞ্জন আর তার পরিবারের সব সদস্য এখন সুরক্ষিত আছেন আর সুস্থ হয়ে উঠছেন। আমাদের 14 বছরের ব্রেভার্ট, যে মেয়েটি নিজের জীবন বিপন্ন করে ছোট্ট বাচ্চাদের জীবন বাঁচিয়েছিল, প্রথমে তার অবস্থা বেশ খারাপ ছিল, কিন্তু এখন ভালো আছে। তার বিপদ কেটে গেছে আর খুব শীঘ্রই সে হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যাবে। বাসে প্রথম আর দ্বিতীয় শ্রেণীর মোট 10 জন বাচ্চা ছিল। গুঞ্জন তাদের কারোর ওপর কোনো আঘাত আসতে দেয়নি। তাদের জীবন বাঁচানোর জন্য সে নিজে ওই গানম্যানের সঙ্গে জঙ্গলে যেতে রাজি হয়ে যায়। নিজের জীবনে সে একটুও পরোয়া করেনি। জঙ্গলে ওই লোকটার সঙ্গে যাওয়ার সময় সে মনে মনে একটু ভয় পেয়েছিল, কিন্তু সে এক মুহূর্তের জন্য নিজের মনোবল হারায়নি। আর সেই মুহূর্তেও সে সাহস রেখেছিল, আর সঠিক সুযোগ পেতেই সে জঙ্গল থেকে পালাতে সক্ষম হয়। তার সাহসের জন্য মিডিয়া, জনগণ, প্রশাসন সবাই প্রশংসা করেছে। 14 বছরের সাহসী মেয়ে গুঞ্জনকে রাজ্য সরকারের তরফ থেকে, অন্যান্য সরকারি বিভাগের তরফে আর বেশ কিছু সংস্থার তরফ থেকেও পুরস্কৃত করা হয়। সেই বাসের ড্রাইভারকেও রাজ্য সরকার পুরস্কৃত করেছে। অসম সরকার এই 14 বছরের সাহসী মেয়েটির নাম ন্যাশনাল ব্রেভারি অ্যাওয়ার্ড অর্থাৎ রাষ্ট্রীয় বীরতা সম্মানের জন্য মনোনীত করার কথা ভাবছে। এছাড়াও অসম সরকার গুঞ্জনের নামে একটি রাজ্য বীরতা পুরস্কারও ঘোষণা করেছে। ক্রাইম পেট্রোল এই সাহসী মেয়েটিকে কুর্নিশ জানায় আর তার দ্রুত আরোগ্য কামনা করে, আর একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানায়। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস থেকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সবচেয়ে জরুরি একজন ভালো নাগরিক হবার কর্তব্য পালন করবেন। জয় হিন্দ।